নমস্কার বন্ধুরা, আপনারা জানেন সম্প্রতি একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে শিক্ষক দিবস উপলক্ষে ছাত্রছাত্রীদের জন্য কেমন হবে আমার বিদ্যালয় এই বিষয়ে একটি রচনা প্রতিযোগিতা আয়োজন হচ্ছে এবং সেই সময়টি চলছে যখন আমরা এই রচনাগুলি লিখছি এবং আমাদের এসআই অফিসে গিয়ে জমা দিচ্ছি। তো কেমন হবে আমার বিদ্যালয় বিষয়টি রচনা প্রতিযোগিতার জন্য খুব ভালো, কারণ এখানে শুধু আদর্শ বিদ্যালয়ের বর্ণনা নয়, একজন ছাত্রছাত্রীর নিজের স্বপ্নের বিদ্যালয় তুলে ধরা যায়। সেটাই আজকের এই ভিডিওর মূল আকর্ষণ হওয়া উচিত, যেখানে আমরা আলোচনা করব বিষয়টা নিয়ে। তো এখন বিষয় হচ্ছে যে আমরা যখন রচনা লিখব, একজন ছাত্র বা ছাত্রী যখন এই বিষয় নিয়ে রচনা লিখবে, কেমন হবে আমার বিদ্যালয়, সেখানে আমরা কীভাবে এই রচনার যে ফ্লোটা, এর যে স্রোতটা আমরা কেমন রাখবো, সেই বিষয়ে কিন্তু আজকে আমরা মূলত আলোচনা করব। তো ভাবুন, এমন একটি বিদ্যালয় যেখানে শুধু বই পড়ানো হয় না, যেখানে প্রতিটি ছাত্রছাত্রীর স্বপ্নকে গুরুত্ব দেওয়া হয়, যেখানে শিক্ষক শুধু শিক্ষক নন, একজন পথপ্রদর্শক, যেখানে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, বিজ্ঞান, শিল্প, সাহিত্য, প্রকৃতি সব কিছুর জন্য রয়েছে সমান সুযোগ। আপনার স্বপ্নের বিদ্যালয় কেমন হবে, এই রচনার বিষয় যখন আমরা বেছে নিই, যখন দেওয়া হয়, তখন আমাদের মধ্যে কিন্তু প্রচুর স্কোপ তৈরি হয় বিভিন্ন বিষয় চিন্তন করার। বিদ্যালয় শুধু একটি ভবন নয়, বিদ্যালয় হলো একটি এমন জায়গা যেখানে একজন শিশুর ভবিষ্যতের ভিত্তি তৈরি হয়। আমরা বিদ্যালয়ে শুধু বইয়ের জ্ঞান অর্জন করি না, বরং শিখি শৃঙ্খলা, সময়ের মূল্য, বন্ধুত্ব, সহযোগিতা, দায়িত্ববোধ এবং মানুষ হিসেবে ভালো হয়ে ওঠার শিক্ষা। তাই আমার স্বপ্নের বিদ্যালয় এমন হবে যেখানে প্রতিটি ছাত্রছাত্রী আনন্দের সঙ্গে শিখবে এবং নিজের প্রতিভাকে বিকশিত করার সুযোগ পাবে। আমরা এটা পয়েন্ট ওয়াইজ লিখে লিখে যাব বিষয়গুলোকে। আমার নেক্সট যে প্যারাগ্রাফ সেটা কিন্তু হওয়া উচিত এরকম, যেখানে আমি বিদ্যালয়ের পরিবেশ নিয়ে আলোচনা করব। কি আলোচনা করতে পারি? প্রথমে আমরা দেখে নেব যে বিদ্যালয়ের পরিবেশ কেমন হওয়া উচিত। সেটা সুন্দর, পরিষ্কার এবং সবুজ হওয়া উচিত। বিদ্যালয়ের চারপাশে থাকবে নানা ধরনের গাছপালা, ফুলের বাগান এবং একটি ছোট্ট সবুজ উদ্যান। বিদ্যালয়ের প্রতিটি শ্রেণীকক্ষ হবে আলো বাতাসে পরিপূর্ণ এবং পরিষ্কার পরিচ্ছন্ন। দেওয়ালে থাকবে শিক্ষামূলক ছবি, বিজ্ঞানীদের ছবি, মনীষীদের বাণী এবং ছাত্রছাত্রীদের নিজেদের তৈরি করা বিভিন্ন আর্ট ওয়ার্ক। কারণ আমি মনে করি সুন্দর পরিবেশ শুধু চোখকে আনন্দ দেয় না, মনকেও শেখার জন্য প্রস্তুত করে। আমার স্বপ্নের শিক্ষক, বিদ্যালয়ের পরিবেশ নিয়ে আলোচনা করলাম। পরের যে প্যারাগ্রাফ, সেখানে আমি আলোচনা করব আমার স্বপ্নের শিক্ষক কেমন উচিত। আমার বিদ্যালয় মানে শিক্ষক, শিক্ষক তার একটি খুব গুরুত্বপূর্ণ উপাদান। যেমন ছাত্রছাত্রী হচ্ছে একটি বিদ্যালয়ের উপাদান, সেরকমই শিক্ষক হচ্ছে একটি বিদ্যালয়ের উপাদান। তো আমার বিদ্যালয়ের শিক্ষকরা হবেন ছাত্রছাত্রীদের সবচেয়ে কাছের মানুষ। তারা শুধু বইয়ের বিষয় পড়িয়ে ক্লাস শেষ করবেন না। কোনো ছাত্র পড়ার পিছিয়ে পড়লে কোনো ছাত্র পিছিয়ে পড়া ছাত্র, তারা পিছিয়ে পড়েছে এমন ছাত্রকে তারা অবহেলা না করে অতিরিক্ত সাহায্য করবেন। আবার কোনো ছাত্র কোনো বিষয়ে ভালো করলে তাকে সেই বিষয়ে আরও উৎসাহ দেবেন। ছাত্র এবং শিক্ষকের যে সম্পর্ক, সেখানে কোনো ভয় থাকবে না, বরং শ্রদ্ধা, বিশ্বাস, বন্ধুত্বপূর্ণ ভালোবাসার জায়গা থাকবে। কারণ একজন ভালো শিক্ষক একটি শিশুর পুরো জীবন বদলে দিতে পারে। আমাদের যে পরের প্যারাগ্রাফ হবে, সেখানে আমরা আলোচনা করতে পারি আধুনিক শিক্ষা নিয়ে। আমার বিদ্যালয়ে পড়াশোনা কেমন হবে, সেখানে আমি কিন্তু অতি অবশ্যই চাইবো সেটা আধুনিক হোক এবং আনন্দময় হোক। প্রয়োজন অনুযায়ী থাকবে স্মার্ট ক্লাস, কম্পিউটার, ইন্টারনেট এবং ডিজিটাল শিক্ষার ব্যবস্থা। তবে প্রযুক্তি কখনো বই ও শিক্ষকের বিকল্প হবে না। প্রযুক্তিকে ব্যবহার করা হবে শেখাকে আরও সহজ, আকর্ষণীয় ও বাস্তব করে তুলতে। বিজ্ঞান শেখানো হবে শুধু বই পড়ে নয়, পরীক্ষা ও প্র্যাকটিক্যাল অভিজ্ঞতার মাধ্যমে। ছাত্রছাত্রীরা নিজেরাই এক্সপেরিমেন্ট করবে, প্রশ্ন করবে এবং উত্তরও খুঁজে বের করবে। পরবর্তী ক্ষেত্রে আমি বিদ্যালয়ের আরেকটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব নেক্সট প্যারাগ্রাফে, সেটা হচ্ছে লাইব্রেরি ও জ্ঞান চর্চা। আমার বিদ্যালয়ের একটি বড় ও সমৃদ্ধ লাইব্রেরি থাকবে, যেখানে থাকবে গল্পের বই, ইতিহাস, বিজ্ঞান, সাহিত্য, জীবনী এবং শিশু কিশোরদের উপযোগী নানান বই। আমি চাই
বিদ্যালয়ে এমন একটি রিডিং কর্নার থাকুক যেখানে অবসর সময়ে ছাত্রছাত্রীরা নিজেদের পছন্দের বইটি পড়তে পারে, কারণ পাঠ্য বই আমাদেরকে পরীক্ষায় সাহায্য করে, কিন্তু বই পড়ার অভ্যাস আমাদেরকে জীবনকে সমৃদ্ধ করে তোলে। নেক্সট প্যারাগ্রাফে আমরা আসবো খেলাধুলা ও সৃজনশীলতা নিয়ে। আমার বিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকেও সমান গুরুত্ব দেওয়া হবে। থাকবে একটি বড় খেলার মাঠ, ফুটবল, ক্রিকেট, দৌড়, ব্যাডমিন্টন সহ বিভিন্ন খেলার ছাত্রছাত্রীরা অংশ নেবে। শুধু খেলাধুলো নয়, গান, নাচ, ছবি আঁকা, আবৃত্তি, নাটক ও লেখালেখির সুযোগও থাকবে বিদ্যালয়ে, কারণ প্রতিটি শিশুর একটি ভিতরে অন্তর্নিহিত প্রতিভা আছে যা প্রকাশিত হওয়ার ক্ষেত্র প্রয়োজন। কেউ ভালো গণিতে, কেউ ভালো গান গায়, কেউ ভালো ছবি আঁকে, কেউ ভালো নাচে, কেউ ভালো খেলোয়াড় হতে পারে। আমার বিদ্যালয় প্রত্যেকের প্রতিভাকে সম্মান করবে। নেক্সট প্যারাগ্রাফে আমরা আলোচনা করব প্রকৃতি ও মূল্যবোধ নিয়ে। আমার বিদ্যালয়ে পরিবেশ রক্ষার শিক্ষা শুধু বইয়ের পাতায় থাকবে না, প্রতিটি ছাত্রছাত্রী গাছ লাগাবে, বিদ্যালয় পরিষ্কার রাখবে এবং জল ও বিদ্যুৎ অপচয় না করার অভ্যেস গড়ে তুলবে। বিদ্যালয়ে থাকবে একটি ছোট ইকো ক্লাব, পাশাপাশি শেখানো হবে বড়দের সম্মান করা, ছোটদের ভালোবাসা, অসহায় মানুষকে সাহায্য করা এবং দেশের প্রতি দায়িত্ব পালন করার মতো মূল্যবোধের শিক্ষা। কারণ আমার কাছে শিক্ষিত মানুষ হওয়ার পাশাপাশি ভালো মানুষ হওয়াটা কিন্তু সমান গুরুত্বপূর্ণ। নেক্সট প্যারাগ্রাফে আমরা যাব কী নিয়ে আলোচনা করব, সবার জন্য সমান সুযোগ। আমার স্বপ্নের বিদ্যালয়ে কোনো ছাত্রছাত্রী যদি অর্থনৈতিক অবস্থা খারাপ থাকে, শারীরিক কোনো অক্ষমতা থেকে থাকে বা পারিবারিক কোনো পরিস্থিতির কারণে তারা পিছিয়ে গিয়ে থাকে, এরকম ছাত্রছাত্রীরা কিন্তু শিক্ষাঙ্গনে কোনো রকম ব্যতিক্রমের শিকার হবে না। প্রত্যেকের জন্য থাকবে শেখার সমান সুযোগ। যে ছাত্রটি দুর্বল তাকে আরও সাহায্য করা হবে, আর যে ছাত্রটি ভালো করেছে তাকে আরও এগিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হবে। আমার বিদ্যালয়ের মূল মন্ত্র হবে প্রত্যেক শিশুই গুরুত্বপূর্ণ। রচনার পরবর্তী প্যারাগ্রাফে আমরা আলোচনা করব আমার বিদ্যালয়ের বিশেষত্ব কী থাকবে। আমার বিদ্যালয়ের সবচেয়ে বড় বিশেষত্ব কী হবে জানেন? এখানে আমরা লিখব কি, এখানে আমরা পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার পাশাপাশি শেখানো হবে কীভাবে সমস্যার সমাধান করতে হয়, কীভাবে নিজের মতামত প্রকাশ করতে হয়, কীভাবে অন্যের মতামতকে সম্মান করতে হয় এবং কীভাবে একজন দায়িত্বশীল নাগরিক হয়ে উঠতে হয়। আমি চাই আমার বিদ্যালয় থেকে শুধু ভালো ছাত্রছাত্রী নয়, ভালো মানুষ, ভালো নাগরিক এবং ভালো নেতৃত্ব দেওয়ার মতো মানুষ তৈরি হোক, যা আমার সমাজ এবং দেশ গড়ার কাজে আগামী দিনে সুদূর প্রসারী নিয়োগ হবে। শক্তিশালী একটি উপসংহার প্রত্যেক রচনার মূল মন্ত্র। লাস্ট যে প্যারাগ্রাফটা আপনি লিখছেন সেটা কিন্তু খুব স্ট্রং এবং বোল্ড হওয়া উচিত। এখানে আমরা কী আলোচনা করতে পারি? আমার স্বপ্নের বিদ্যালয় হয়তো আজও পুরোপুরি বাস্তব নয়, কিন্তু স্বপ্ন থেকেই তো ভবিষ্যতের শুরু। আমি এমন একটি বিদ্যালয় চাই যেখানে প্রতিটি সকাল শুরু হবে আনন্দে, প্রতিটি ক্লাস হবে নতুন কিছু শেখার সুযোগ, আর প্রতিটি ছাত্রছাত্রী নিজের ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখবে। আমার বিদ্যালয় হবে জ্ঞান, আনন্দ, শৃঙ্খলা, সৃজনশীলতা, মানবিকতা ও স্বপ্নের বিদ্যালয়। আর সেই বিদ্যালয়ের একজন ছাত্র হিসাবে আমি গর্ব করে বলতে চাই, এটাই আমার বিদ্যালয়, এটাই আমার স্বপ্ন। আপনি যদি রচনা প্রতিযোগিতার জন্য প্রস্তুতি নেন, তাহলে এই রচনাটি হুবহু মুখস্থ না করে নিজের বিদ্যালয়ে নিজের ভাবনা অনুযায়ী পরিবর্তন করে লিখুন। কমেন্ট সেকশনে লিখুন আমার বিদ্যালয় হবে, সেই বিষয়ে যদি আপনার কোনো মতামত আছে জানান, এটাকে আমরাও সমৃদ্ধ হব। আপনার একটি স্বপ্নের সঙ্গে আমরাও পরিচিত হব, আপনি কীরকমভাবে ভাবতে চাইছেন। তো এটা একটা যে প্রতিযোগিতা হতে চলেছে রচনা নিয়ে, তার একটা ফ্লো আমি আমার মতো করে আলোচনা করলাম। আপনাদের যদি আরও অন্য কোনো চিন্তন এর মধ্যে আসছে, আপনারা কমেন্ট সেকশনে জানান। লাইক করুন, চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ সবাইকে।